ছিল এই আমেরিকার পুলিশ, আমি আফিয়া সিদ্দিকা জীবন যাবে রে, তারপরেও আমি এই কোরআনের সাথে বেয়াদবি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আফিয়া বলেছিল, প্রশাসন গো, আমি আফিয়া শুধু আফিয়া না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই আফিয়া সিদ্দিকা শুধু আফিয়া ছিল না, ও একটা কোরআনের হাফিজা ছিল। 6666টা আয়াতের বাবা হাফিজা ছিল রে বাবা। ওই আফিয়া সিদ্দিকা বলেছিল আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। ইন দি মিন টাইমে বাবা ওই আফিয়া সিদ্দিকাকে যখন আমেরিকার আদালতে তোলা হলো, আদালতে তোলার পরে আফিয়া সিদ্দিকাকে আমেরিকার জজ জিজ্ঞাসা করেছিল, ওগো আফিয়া তোমার কোনো বলার কিছু আছে নাকি বলো। আফিয়া সিদ্দিকা বলেছিল, ওগো আমেরিকার জজ, আপনাকে আমার কোনো কথা বলার নাই, আপনাকে কিচ্ছু বলার প্রয়োজন নাই, কিন্তু আমি বলবো আমার আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা বলবো আমার আল্লাহকে বলবো। আর আমার ওই কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা বাবা শেষের বেলায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি আর একটা কথা বলতে চাই। এই আমেরিকার আদালতে দাঁড়িয়ে আমি আর একটা কথা বলতে চাই। পৃথিবীর জমিনে যত মুসলমান যুবক আছে, ওই মুসলমান যুবকদের আমি কি তাদের বোন না? আমি কি তাদের কালেমার বোন না? আমি কি তাদের মুসলমান বোন না? আমি কি তাদের বোন না? আরে আফিয়া বোনরে কলেজা ফেটে যায় রে সোনা। আজকে আমার বোনটাকে ধর্ষণ করতে করতে শরীরে ক্যান্সার হয়ে গেল বাবা, এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাবারা। আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা কেউ আপন না রে মা, কোন নেতা আপনার আপন না, মুখ্যমন্ত্রী আপনার আপন না, প্রধানমন্ত্রী আপনার আপন না, আপনার আপন হলো আপনার আল্লাহ, আপনার আপন হলো আপনার নবী, আপনার আপন হলো আপনার স্বামী, আপনার আপন হলো আপনার বেটা। ও মা খালা গো, বিধর্মী আপন হতে পারে না। যদি হতো রে বাবা, তাহলে আজ মুসলমানকে আজ উলঙ্গা করে মারতো না, মুসলমান মহিলাদেরকে আজকে ধর্ষণ করতো না, মুসলমান মহিলাদেরকে আজকে বাবাজি বেইজ্জতি করতো না। আপনারা বলবেন কোথায় বেইজ্জতি করলো, কোথায় মারলো? বাবা 2002 সালে গধুরার স্টেশনে গুজরাটের জমিনে মুসলমান 2002 সালে আপনার গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে, ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমানকে এই নরেন্দ্র মোদী দামোদর দাস এ বাবাজি গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। এইরকম হাজার হাজার যুবক ছেলেদেরকে এবং মহিলাদেরকে, মা বোনেদের পেটে, যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা সেই দিন বাবাজি পুলিশকে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। সেই দিন বাবাজি ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেই দিন গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী দামোদর। আপনি বলছেন আপন, আর মা খালাদেরকে বলছে যে ইসলাম নারীদের কোনো সম্মান দেওয়া হয়নি ইসলাম ধর্মে। এরা ভাবছে নরেন্দ্র মোদী আবার আপন হয়ে গেছে। মুসলমান মা খালারা শুনুন, এই পাকিস্তানের জমিনে আফিয়া সিদ্দিকা একটা কোরআনের যিনি কোরআন দিয়ে কথা বলতেন, এই বোনটাকে আমার কালেমার বোন, আমার মুসলমান বোন।
এই মুসলমান বোনটাকে, এই কালেমার বোনটাকে রে বাবা ওই আমেরিকার কুত্তা গুলা বাবাজি কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করার পর 8 বছর গুম করে রেখে দিয়েছিল রে মুসলমান যুবক ভাইয়েরা। এবার 8 বছরের ভিতরে, এই 8 বছরে বাপ আমার কালেমার বোনটাকে, আমার মুসলমান বোনটাকে, আমার বুবুটাকে, আমার ওই কালেমার বোনটাকে বাবা পালা করে ধর্ষণ করেছিল রে বাবা। পালা তো আপনারা বুঝেন বাবা, একের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, এটা কি পালা করা বলা হয়? পালা করে আমার কালেমার বোনটাকে ধর্ষণ করেছিল রে মুসলমান। আমেরিকার সৈন্যরা বলেছিল আফিয়া কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা তৈরি করেছিল রে মুসলমান। 2000 সালে যাকে কিডন্যাপ করলো 8 বছর, 2008 সালে যার বাবাজি আবার কথা উঠে আসলো, আবার তাকে বাবা আদালতে তোলা হলো। এ মুসলমান, এই আফিয়া সিদ্দিকা আমার কালেমার বোনটাকে ওই আমেরিকার প্রশাসন, আমেরিকার সৈন্যরা বলেছিল আফিয়া গো, এই কোরআনের পাতাকে ছিঁড়ে বিছানা বানাবো, এই বিছানার উপর দিয়া যদি তুমি উলুঙ্গা হয়ে হেঁটে যেতে পারো তোমাকে আমরা খালাস করে দেব, তোমাকে আমরা ছেড়ে দেব। ওই আমার কালেমার বোন, আমার মুসলমান বোনটা বলেছিল এর আমেরিকার পুলিশ, এর আমেরিকার সৈন্যরা, আমি এই কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমেরিকার প্রশাসন বলেছিল আফিয়া গো, তুমি যদি কোরআনের সাথে বেয়াদবি না করো, কোরআনের ওপর দিয়ে যদি হেঁটে না যাও, তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো, আমরা তোমাকে মেরে ফেলবো। ওই আফিয়া সিদ্দিক আমার কালেমার বোন, আমার কলেজার টুকরা বোন, ওই বোনটার বাবা বলেছিল এই আমেরিকার পুলিশ, আমি আফিয়া সিদ্দিকা জীবন যাবে রে, তারপরেও আমি এই কোরআনের সাথে বেয়াদবি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আফিয়া বলেছিল প্রশাসন গো, আমি আফিয়া শুধু আফিয়া না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই আফিয়া সিদ্দিকা শুধু আফিয়া ছিল না, ও একটা কোরআনের হাফিজা ছিল। 6666টা আয়াতের বাবা হাফিজা ছিল রে বাবা। ওই আফিয়া সিদ্দিকা বলেছিল আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। ইন দি মিন টাইমে বাবা ওই আফিয়া সিদ্দিকাকে যখন আমেরিকার আদালতে তোলা হলো, আদালতে তোলার পরে আফিয়া সিদ্দিকাকে আমেরিকার জজ জিজ্ঞাসা করেছিল, ওগো আফিয়া তোমার কোনো বলার কিছু আছে নাকি বলো। আফিয়া সিদ্দিকা বলেছিল ওগো আমেরিকার জজ, আপনাকে আমার কোনো কথা বলার নাই, আপনাকে কিচ্ছু বলার প্রয়োজন নাই, কিন্তু আমি বলবো আমার আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা বলবো আমার আল্লাহকে বলবো। আর আমার ওই কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা বাবা শেষের বেলায় তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল আমি আর একটা কথা বলতে চাই। এই আমেরিকার আদালতে দাঁড়িয়ে আমি আর একটা কথা বলতে চাই, পৃথিবীর জমিনে যত মুসলমান যুবক আছে, ওই মুসলমান যুবকদের আমি কি তাদের বোন না? আমি কি তাদের কালেমার বোন না? আমি কি তাদের মুসলমান বোন না? আমি কি তাদের বোন না? আরে আফিয়া বোনরে কলেজা ফেটে যায় রে সোনা। আজকে আমার বোনটাকে ধর্ষণ করতে করতে শরীরে ক্যান্সার হয়ে গেল বাবা। এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমেরিকার কুত্তারা। ও মা খালা গো, ওরে মা, ইমানটাকে হাতের খেলনা মনে করিও না রে মা। ও মা জননী,
ভারতের জমিনে আমার একজন বোন একেবারে একাই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবারে, আমেরিকার জমিন, আপনার ইসরায়েলের জমিন, যত বিধর্মী দেশ আছে ওই বাবাজি কর্ণাটকের জমিনে বোনটা আপনারা সকলেই দেখেছেন বাবা, মোবাইলে দেখা গিয়েছে। ওই বোনটার দিকে একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। আমার বোনটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তার পাশে একটা ভাই ছিল না, তার পাশে একটা মুসলমান ছেলে ছিল না, তার পাশে তার মায়ের পেটের ভাই ছিল না। এ মা খালারা, আপনারাও নারী, স্ত্রীও নারী, আপনি কেমন নারী গো, আপনি কেমন মা, আপনি কেমন বোন, আপনি একটা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আমার ওই কর্ণাটকের জমিনে, ভারতবর্ষের জমিনে আমার বোনটা একাই বলছে নারায়ে তাকবীর। একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান নিয়ে তেড়ে চলে আসছে আমার বোনটার দিকে। আমার বোনটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই কথা যখন বলছিল রে যুবক, তার নিজের বাবাজি, নিজের মায়ের পেটের একটা ভাই ছিল না তার পাশে, নিজের বাবাজি মুসলমান যুবক ছিল না তার পাশে, নিজের জন্মদাতা পিতা ছিল না তার পাশে। আমার বোনটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি শুই না, এই ধ্বনি দিয়া এ বাবাজি শুধু ইন্ডিয়ার জমিন না, ও মুসলমান, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে আমার এই বোনটা বাবা কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মা, তার অপরাধ একটাই ছিল, সে পর্দা করে কলেজে যেত, সে পর্দা করে কলেজে যেত। আজ তোমার ইমানের প্রতি কেমন দাম, তুমি কেমন মুসলমান মহিলা, তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তাহলে পেয়ে যাবা। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আমার বলা লাগবে না, তুমি নিজে নিজেই পেয়ে যাবা। মা খালা রাগো, জাহান্নাম বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। তাই ভাই, আমি আপনাদেরকে আজকে বলবো যে ভাই গো, আজ আসুন একটু নাবির ঘর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে যে যা পারবেন একটু দান করে যান। ভাই, আমি একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে নেমে যাব। ও মুসলমান ভাই, আমার উদ্দেশ্য, আমার মনের তামান্না যে আপনারা কালেমাওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, এটাই আমার মনের তামান্না। আমি দলবাজি করি নাই, আমি বাবাজি কোনো রাজনীতি কথা বলছি না। আমি যা বলছি আমার ইসলাম ধর্মের জন্য বলছি, আমার মুসলমান ভাইদের জন্য বলছি। এই মুসলমান ভাইদের জন্য বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে নিয়ে আমরা যেন সকলেই একসঙ্গে জান্নাতে যেতে পারি ভাইজান। তাই আসুন একটু মেহেরবানি করে, আপনার আব্বা কবরে আছে, আপনার মা কবরে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য যে যা পারবেন আমার মা খালারা, বোনেরা, ভাইয়েরা, আমার ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে একটু মাদ্রাসার জন্য দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। বাবা গো, একদিন কবরে যেতে হবে ভাই। কবি বলছেন, একদিন সাদা কাফন পরায়া মুর্দার খাটে শোয়ায়া, একদিন সাদা কাফন পরায়া এ মুর্দার খাটে শোয়ায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন, অবুঝমন রে, দম ফুরাইলে দেখবে কে আপন। অবুঝমন, অবুঝমন রে, দম ফুরাইলে দেখবে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। একটু চিন্তা করেন ভাই। ভাই, আমার উপকারের জন্য বলছি না, পাগল বানানোর জন্য নয়, আপনি নিজে চিন্তা করেন।
ওরে যারা আপনার অতি আপন তারাই একদিন পরাবে কাফন, এ কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটে লাই উঠায়া, একদিন সাদা কাপড় পরায়া এই মসজিদের খাটে লাই উঠায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। এই অবুঝমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। এ যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন, এ কবরেতে করবে রে দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। সম্মানিত বাবাজির, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমার মা খালাদেরকে নিয়ে অনেক কথাই আলোচনা করলাম। মা আপনাদের ভিতরে ঘন্টা পার হয়ে গেছে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে মা জননী আপনাদেরকে নিয়ে যে আলোচনাগুলো করছিলাম, আমি আপনাদেরকে আপনাদের মুখের দিকে তাকিয়ে, আপনাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই এলাকাতে দমকল থানা, রানীনগর থানা, রানীতলা থানা, ভগবানগোলা থানা, জলঙ্গি থানা, আপনার এই বহরমপুর থানা, আপনার বেলডাঙ্গা থানা, ভাবদা বলেন, আর যত থানা আছে এই এলাকার বুকে, মুসলমান ভাই মহিলাদের জন্য সুন্নি মাদ্রাসা আমি তাইজুল ইসলাম এবং আমার সাথে আরো দুইজন ব্যক্তি হাফিজ রায়হান এবং আবুল কালাম সাআদি, এই তিনজনে বাবাজি প্রথম এই মুর্শিদাবাদের এই এলাকাতে আপনার প্রথম মহিলা মাদ্রাসা করেছি। এই এলাকাতে একটা সুন্নি মহিলা মাদ্রাসা নাই। ও মা খালারা, যদি মনে করেন যে আপনার সন্তানটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করব, তাহলে আমি তাইজুল ইসলামের মাদ্রাসা আজ 4.5 বছর চলছে। এই 4.5 বছরে মাদ্রাসা চলছে, কোনো রকমের অসুবিধা এখন পর্যন্ত হয় নাই। আশা করি কোনো রকমের অসুবিধা হবেও না। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করতে পারেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আপনারা কিভাবে আপনারা ওই জায়গার এখন মুখে মায়েকে বলে দিলে আপনারা ভুলে যাবেন, মায়েকে বলে দিলে আপনারা ভুলে যাবেন। তো আপনার জন্য একটা ছোট্ট জিনিস আপনারা মনে রাখবেন, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম হলো নিজের ইউটিউব থেকে যে ভিডিও আপনারা দেখেন ওই রকম ভিডিও আমরাও ছেড়ে থাকি। আমাদের সাথে যারা অনেকেই থাকে, এই যে মোবাইল ভিড়ানো আছে দেখতে পাচ্ছেন, এইগুলা সব ইউটিউবে চলে যায়। তো এই ইউটিউব চ্যানেল আছে, আমার নিজেরও আছে এবং আমার সাথে যারা থাকে তাদেরও আছে। তো ইউটিউব চ্যানেলে আমার নাম্বার পেয়ে যাবেন, যেই চ্যানেলটার নাম হলো 4 ইমাম সুন্নি, ইংরেজিতে 4 লিখবেন, তারপরে ইমাম লিখবেন IMAM, ইমাম সুন্নি SUNNI সুন্নি, 4 ইমাম সুন্নি। এটাও যদি আপনি মনে ভুলে যান তাহলে লিখবেন তাইজুল ইসলাম টিভি। তারপরেও যদি ভুলে যান সুন্না WB, এই তিনোটা চ্যানেলই আমার নাম্বার পেয়ে যাবেন। আমার না অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না।
যদি আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়াবো মনে করেন, হাফিজা বানাবো মনে করেন, আলিমা বানাবো মনে করেন, তাহলে বাবাজি এই সুন্নি মাদ্রাসায় ভর্তি করেন। সুন্নি মাদ্রাসায় পড়ার একটা গুণ আপনাদেরকে বলি বাপ, আমার মা খালারা, আমার ভাইয়েরা, সুন্নি মাদ্রাসায় পড়ার একটা গুণ যে আপনি মইরা গেলে আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করবে। এটাই হলো আপনার সবচাইতে মূল্যবান জিনিস। কেন? যে আপনি যখন মইরা যাবেন আপনার জন্য সুন্নি মানুষরা দোয়া করে, সুন্নি মানুষরা দোয়া করে। কিন্তু বাবাজি ওহাবি মানুষরা দোয়া করে না, ওহাবি মানুষরা দোয়া করে না। আমাদের এলাকায় কিছু কিছু জায়গাতেও দোয়া তারা করে ভাই, চাপে পড়ে করে। কারণ যদি না করি পেটের ভাত হবে না, আমাকার ইমামতি রাখবে না। কিন্তু আমার শ্বশুর বাড়ি আবার বেলডাঙ্গার ওই পারে, আমার শ্বশুর বাড়ি বেলডাঙ্গার ওদিকে রেজিনগর থানাতে। তো গেলাম, দাদি শাশুড়ি মারা গেছে, তো বাবাজি একেবারে মাটি দিয়ে ধুয়ে চলে একটু দোয়া কালাম কিছু নাই, বুঝলেন? অথচ আপনি আপনার ওই ইমামকে বলেন তো বলবেন না 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 করে তো। কিন্তু ভাই শোনা, এই সুন্নি মাদ্রাসাটা দোয়া করার পক্ষে ভাই। আপনি মইরা গেলে, আমরা মইরা গেলে আমাদের জন্য কেউ দোয়া করুক, এটা আমরা চাই না গো, চাই। তাহলে ভাই যান, আপনারা মা খালারা যদি মনে করেন যে আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করব, তাহলে আপনারা এই জলঙ্গি থানা সাহেব রামপুর সবজি পাড়া এই মহিলা মাদ্রাসা মার্কাজ সুন্নিয়া কদরিয়া মাদ্রাসাতুল বানাত, এই মাদ্রাসায় আপনারা ভর্তি করবেন ইনশাআল্লাহ। আপনার মেয়েটাকে সুরক্ষিত রাখার জন্য কি কি আইটেম করেছি, চতুর্দিকে জেলখানার মতন আপনার প্রাচীর আছে, তারপরেও আমাদের ভিতর খুঁতখুত করেছে কোন দিক থেকে কোন আক্রমণ ঘটে, এর জন্য ওই প্রাচীরের উপর দিয়ে করেছি কি আমরা সিসি ক্যামেরা ভিড়িয়ে দিয়েছি। যদি কেউ আপনার ওখানে আসে তাহলে এই সিসি ক্যামেরাতে ওকে পড়তে হবে। অতএব এর কারণে কেউ ভয়ে কাছেও ভিড়ে না। তাই বাবাজি সোনা মানিকেরা, নিজের মেয়ে সন্তান কি যে শুধু ছেলে সন্তান কি যে ইসলামিক শিক্ষায় শিক্ষা করবেন এরকম না, মেয়ে সন্তানদেরকেও পড়াবেন, মেয়ে সন্তানদেরকেও আলিমা বানান। আজ আমার মাদ্রাসায় 115টা আপনার মহিলা বাচ্চা আছে, 115টা মহিলা বাচ্চা। ভাই সোনা, আপনি ভাবছেন আমার ছেলের তেরে নাম কার্ড দিয়েছেন, এখন ছোট অবস্থাতে দেখবেন অনেক ছেলের সাবালক হয় নাই, বান্দর কাট কেটেছে, হুলমান কাট কেটেছে, বাপে সাইকেলে করে নিয়েছে, সেলুনে কাটাছে। এরকম বাপ আছে না নাই ভাই? হ্যাঁ, বাপে সাইকেলে করে নিয়ে হুলমান কাটে পেঁচা কাট দিয়ে নিয়ে চলে এসেছে, মাথার ভিতরে টিকটিকিও বানাইছে। হ্যাঁ, মডার্ন, তোর মডার্ন বাইরে করে বেরে ভাই, মডার্ন। ওই ছেলেতে কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার এই বাপ যখন আমার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, সেই সময় থেকে আমার বাপ সুন্নাতি চুল কাটা বাদ দিয়ে আমাকে কোন নায়ক কেমন ভাবে চুল কেটেছে, কোন নায়িকা কেমন পোশাক পরেছে, কোন নায়ক কেমন পোশাক পরেছে, ওই পোশাকগুলো আমার বাপ কিনে দিয়েছে। আমাকে জাহান্নামে দিলে আমার বাপকে আগে দেবে, ওই বাপগুলাকে আগে জাহান্নামে দেবে ভাই। বুঝছেন একটু ভাই সোনা, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না। নবী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।